সারাদিন ভাত না খায়া মুখেন হাড়ির টিকার মতন করি আসিস কে? মুই তোর ভাত খাবার নোংরে জারুয়া মুই মোর বাপের বাড়ি চলি যাইম। তোর এত মায়ের মোর আর সহ্য হয় না। বাপের বাড়িত চলি যাবু তা তুই এখনো মোর বাড়িত আছিস কে? তাড়াতাড়ি তুই মোর বাড়িত থাকি সরিয়ে যা। যদি মোর সংসারে না করিস, মোর বাড়িত বসি থাকিয়া মিছে মিছে ভাত গুলা গিলিয়ে তোর লাভটা কি? যা তাড়াতাড়ি চলি যা তোর বাপের বাড়ি। এমনি এমনি যাইম রে জারুয়া, এমনি এমনি যাবার নং। তোর হাড় খাইম, হাড্ডি খাইম, চামড়া দিয়ে ডুগডুগি বাজাইম, তারপর যাইম তোর নামে থানাত নারী নির্যাতনের মামলা দেম, বউ পিটনির মামলা দেম। তাছাড়া তার আগে মুই কোনোদিন এই বাড়ির থেকে যাবার নং। আবার কি মেশিনটা স্টার্ট দিবার কইস? হ্যাঁ, আবার কি মেশিনটা স্টার্ট দিবার কইস? শোন, এবার যদি মেশিনটা মুই স্টার্ট দেং তাহলে তো জানত কিন্তু পানি থুবেন নং, বুঝছিস? জানত পানি থুবেন নং, কারো বাপের ক্ষমতা নাই। এবার যদি মেশিন স্টার্ট দেং তো কেউ বাঁচায়। এইবার খালি গায়ে হাত দিয়ে দেখ রে জারুয়া, এইবার খালি গায়ে হাত দিয়ে দেখ তো, দেখ মুই কি করং। এখনে মুই দেওয়ানির বেটাক ডাকে আনিম, এক্ষণে ডাকে আনিম, আনিয়া বিচার করিম। তুই কে মোক নাইন কথাতে মারিস, কোনো না দোষ না পাইলেই মোক মারিস। কিসের জন্য মারিস? মুই এখনই দেওয়ানির বেটার কাছে যাই। আরে যা যা দেওয়ানির কাছে যা, দেওয়ানির জন্য এক পাকে মুই রাখি দিছুং। দেওয়ানিক যায়া ওই দেওয়ানিক যায়া মোর কথা কোষ, হ্যাঁ, যে এইরকম করি কইছে। যা তুই দেওয়ানিক ডাকে আন। দেওয়ানির বেটা, দেওয়ানির বেটা, ও বাহে দেওয়ানির বেটা, শুনেন দেওয়ানির বেটা, দেওয়ানির বেটা, ইয়ে তোমার অর্থাৎ উমরা না মোক তালাক দিবে চাইছে আর মোক খালি মারে, বুঝছেন? তোমাকে আজ ইয়ের একটা বিহিত করতে হবে, বিচার করতে হবে। আজ মোর সাথে তোমাকে যাইতেই হবে, ইয়ার বিচার করে দিয়ে তোমাকে আসতে হবে, না হলে তোমারও আজকে খবর আছে। কাক বাহে ডাকান তোমরা এভাবে? ও মোকে ডাকান? তা কি কিসের জন্য ডাকান? যে তোমরা কাইন জানি ভাই ওই চেংটুর মেয়ে না তোমরা? চেংটুর মেয়ে, হ্যাঁ, ওই মফিজের সাথে তোমার বিয়ে হয়েছে। তোমার নাম জানি কি, টুকটুকি না? হয় দেওয়ানির বেটা, হয়। মোর নাম টুকটুকি, মফিজের সাথে মোর বিয়ে হয়েছে। তোমরা চলো তো মোর সাথে, মোক খালি পিটে, বুঝছেন? খালি ডাঙায়, নাইন কথাতে ডাঙায়। ভাতত একটা লবণ বেশি হলেও ডাঙায়, তরকারিতে একটু লবণ বেশি হলে ডাঙায়, হ্যাঁ, নাইন কথাতে একটু কাপড়ত ময়লা হলে ধুয়ে না দিলেও ডাঙায়। চলো তো আজ এর বিচার তোমরা করি দিয়ে আসবেন ভাই। মফিজ ভাই, আরে ও মফিজ ভাই, একটু বাড়াও তো। মুই ওই পেলকা মাতাব্বর মাঝের গ্রাম থাকি আসছুং। আরে পেলকা চাচা যে, আপনি কি মনে করি চাচা আইলেন? আইসেন আইসেন, ভিতরে আইসেন, বসেন, আইসেন। না বাহে মুই বসফের আইসং নাই, বুঝছস? বসে তুই বলে তোর বউ খালি ডাঙ্গাইস, খালি পিটেস, একটু তরকারি লবণ হলেও ডাঙ্গাইস পিটেস। এটা কি ধরনের কথা? কাপড় দুই একদিন পর ধুইয়ে দিলে সমস্যাটা কি? হ্যাঁ, কোনো তো সমস্যা নাই। তার জন্য কি বউ মারা নাকবে? বলতো কিসের জন্য বউ মারিস তুই? তোমার গুলে কাই এলে কথা কইছে বাহে দেওয়ানির বেটা, তোমার গুলে কাই এলে কথা কইছে? হ্যাঁ, আমি কিসের জন্য বউ পিটামু? আমি বউ পিটামু গে? শুনেন, বউয়ের সাথে একটু মাঝে মাঝে কাজিয়ে করি, এই জন্য বউয়ে, আমার বউটা জানেন তো একটু বায়না এলা মহিলা। হ্যাঁ, আজ এটা চাইবে, কাল ওটা চাইবে, কাল লিপস্টিক আনি যাও, কাল পাউডার আনি দাও, বুঝছেন? এই বড় বড় মাছ খাবার চাই। কোন মুই গরিব মানুষ, মুই মাছগুলো কই পাং? তাই মাঝে মাঝে একটু কাজিয়ে করুন। হ্যাঁ, এই কাজিয়ে করি, এক সপ্তাহ যদি কথা না কয় তাহলে ওই টাকা পয়সা চায় না, বুঝছেন? ওই কয় যে একটা নতুন শাড়ি কিনে দাও, যার জন্য একটু মাইটটাই দেন আর কি, যাতে এক দেড় মাস কথা না কয়। কথা না কইলে বোঝেন না একটু সংসারের উন্নতি হয়, বোঝেন নাই? কথা না কইলে ভাতটাত খায় না, তাছাড়া ওই টাকা পয়সা চায় না, কোনো জিনিসও কিনি আনি দেওয়া লাগে না। তাই একটু আর কি কাজিয়ে মাজিয়ে করি। কই বউ তো মুই পিটেং না, বুঝেন না? আর বউ পিটে এক হিসেবে ভালোই আছে, বউ পিটাইলে সংসারের উন্নতি হয়। তখন বউ অনেকদিন কথা না কয়া থাকে, বুঝছেন তো? তখন আর কিছু চায় না। এমনি সংসারের উন্নতির দরকারও আছে বউ পিটফের গেলে, বুঝছেন? দেওয়ানির